আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আপনার আমরা এই যে নিচে কিন্তু বেডরুম, তো বেডরুম থাকার কারণে আপনার একই সিরিয়ালে যে টয়লেট হবে সেটা কিন্তু হয়নি। নিচে যে টয়লেট আরেক দিকে, তো এটা পড়ছে বেডরুমের ভিতরে। এখন সেই ক্ষেত্রে ছাদ তো আর ছিদ্র করা যাবে না কোনোভাবেই। তো এখন সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? যেমন ফিটিংস কিন্তু অনেক সময় এদিকে ইউপিভিসি যে আমরা আহ, ব্যবহার করি এগুলা কিন্তু পাওয়া যায় না। তারপরেও এই যে 4x1.5 একটা সকেট পাইছি, এটা লাগায় এই যে বেসিংটা নিয়ে আসা হয়েছে। তো কয়েকদিন আগে আমি যখন কাজ করছি তখন কিন্তু পাইনি, কাইটে দিছি। তো এটা আরো ভালো হইতো যদি 4x1.5 ঘুষ দেওয়া যেত, আরো ভালো হইতো। দেখ সকেট যে সমস্যা নেই। এখন এইটা যে আসছে, যদি আমি এই বাথরুম হাইট হবে এই লেভেল, কিন্তু এইটা যখন আমি টাইলস করব তখন আপনার এই পাইপটা কিন্তু বের হয়ে থাকে, বাইরে ভাইসা থাকে। তাহলে এটা খুবই বাজে দেখা যাবে যখন এগুলা টাইলস করবে। তাহলে এটা কি করতে হবে, এখান থেকে কনসেল করে যতটুকু হাইট করা দরকার দিয়ে এখানে একটা 45 দিলে তাইলে কিন্তু কাজের সৌন্দর্যটা বের হয়ে আসে। আচ্ছা, এখন এটা আমরা এই যে 1.5 ইঞ্চি পাইপ, এটা কিন্তু একেবারে এই পাইপের টপ বরাবর এটা গাঁথনি, ওখানে গাঁথনি হবে, এটা ঢালাই হয়ে যাবে। এখানে ওয়েস্ট ওয়াটার, এখান থেকে এই লো কমোডটা পুরোটা একটা সিঁড়ি হবে। হ্যাঁ, তো একটু হোল্ড করে। তো আমরা এই যে মাপ দিতেছি, কত আছে ভাই? 17 আছে মোট। 17। আরো কিন্তু আপনার ওখান থেকে 2 ইঞ্চি কাটবে। জি। আসলে কত? 15। এটা আপনার উঠবে 6 ইঞ্চি। তাহলে থাকে কত? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। জি। 9 ইঞ্চি। প্যান্টটা কিন্তু বড় সাইজটা। জি। বড় সাইজটার কারণে হাইটটা উঠছে। এখানে বড়টা ব্যবহার করা যাবে না, শর্ট। আপনি যদি এটা কিন্তু বড় সাইজটা লো কমোড আনছেন। জি জি, বড় সাইজ। জি। এই সাইজটা ছোট করলে আরো আপনার হাইট কমে যাবে, আরো 1 ইঞ্চি কমে যাবে। 1 ইঞ্চি না, প্রায় 2 ইঞ্চি কমে যাবে। হ্যাঁ, কারণ এই যে দেখেন ছোট্ট ব্যাপার, কিন্তু এটার পিছনটা কিন্তু বড়। জি। লো কমোড যেটা ছোট সাইজটা, মিডিয়াম সাইজটা ওটা কিন্তু আরো কম ছোট। হ্যাঁ, এগুলা জায়গায় কিন্তু বড় কমোড ব্যবহার করা যাবে না, তাইলে এই যে উচ্চতা আরো বেশি হয়ে যাবে। এই জন্য এটাতে ছোট কমোড দিতে হবে। জি জি ভাই, এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন, কারণ এখানে বড় সাইজটা দেওয়ার মতো জায়গা না, এখানে ছোট সাইজটা দিতে হবে। ক্লিয়ার ভাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, এটা পুরো এটা ঢালাই হয়ে যাবে। এটা আমরা এই ঢালাইয়ের বাইরে রাখছি, আর এটা যদি কাটা লাগে পরবর্তী কাইটা এটা জালি দিয়ে দিতে। আর এইটা আপনারা এটা খেয়ালও করতে পারেন, অথবা যদি মনে করেন যে এটাই দিবেন সেটাও দিতে পারেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, নেন এটা। তো আমরা এটা হচ্ছে আপনার এটা অ্যাটাচ টয়লেট। এখন এখানে এসে আমরা 3টা পাইপ ব্যবহার করছি। এটা হচ্ছে আপনার এটা হাই কমোড। তো এটা এইভাবে না দিয়া এটার সাথে তো মিলাই দেওয়া যেত। তাহলে সমস্যাটা কি ভাই, এটা আপনার লং ট্যাপ ব্যবহার করে, কারণ লো কমোড যেহেতু আমার বাইরে যায় লং ট্র্যাপ হবে, তাহলে চাইলে আমি এটার সাথে দিতে পারি না। জি জি, কারণ হাই কমোডে আমার লং ট্র্যাপ আছে। জি, তাহলে এটাকে সেপারেট নিতে হবে, এই জন্য কিন্তু সেপারেট নেওয়া। আচ্ছা, এই ওয়েস্ট ওয়াটারেও কিন্তু যায় লং ট্র্যাপ হবে বাইরে। জি। হ্যাঁ জি, মানে লো কমোডেরটা এবং 2 বাথরুম মিলা কিন্তু আমরা ওয়েস্ট ওয়াটার দিয়ে দিছি। জি, একটা করছি, যেহেতু এটা একক মালিকানা, 2 বাথরুমে একই ফ্যামিলি ব্যবহার করবে, তার মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এটা আবার একটু হাইট হবে, লো কমোডের চকি হবে, চকি এটা ফ্লোরের থেকে। সেম এটাও কিন্তু এই পাইপ বরাবর হাইট করতে হবে। আচ্ছা, ঠিক আছে না? জি। আচ্ছা, তাহলে আমরা এই যে এখন লাইনগুলো করলাম, বাইরে যে লং ট্র্যাপটা ঝুলাবে এটা আপনারা বুঝে নিতে হবে। কেননা আমি এই ভাইদের একটু সহযোগিতার জন্য আসছিলাম, যেহেতু পাশেই আছি। তো ওইটা আমার এই মুহূর্তে সময় নেই, আমার ওখানে কাজ চলতেছে। এই লং ট্র্যাপটা বাইরে হবে, আর এই যে কাজগুলো করছি ওই ভিতরে আমরা কিন্তু শর্ট ট্র্যাপও দিতে পারতাম, কিন্তু মলটা কাছাকাছি দেখা যাবে, নাইলে অনেক হাইট করে দিতে হবে, তখন সমস্যা। এই জন্য প্লেন ম্যান দিছি, ব্যবহার করবে, চলে আসবে। ঠিক আছে? জি জি। তো এই হচ্ছে কাজের সিস্টেমটা। আপনারা যেখানে ফলসাদ নাই সেখানে এই সিস্টেমে করতে পারেন। এগুলা যদি দেখে আপনারা করতে পারেন, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তো ভাইয়া বিদায় নেই। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।